পরই আমরা এখান থেকে বেরিয়ে যাবো জম্মুর উদ্দেশ্যে, কারণ প্রথমে যাবো অমৃতসর, তারপর ওখান থেকে সোজা জম্মু কাশ্মীর। তো এখন অবধি ট্রেন এসে পৌঁছায় না, আর আধ ঘন্টা পর আমাদের ট্রেন আসবে। তো এবার আমরা এখান থেকে বেরবো, আর আমাদের পিছনে এই যে লাগেজের অবস্থা দেখতে পাচ্ছি যে কতটা লাগেজ হয়েছে এখানে। তো আবার চলে এলাম আমাদের সাথে, আমি সুমন্ত, একে সুমন্ত লাগে। তো বাকি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমাদের ট্রেন এইমাত্র ঢুকলো। আর এই যে আমাদের লাগেজ সব রেডি আছে, এবার দাঁড়াবে আর S1-এ উঠবে। ট্রেনে উঠে পড়লাম। তো এখন রওনা দেবো, আজকে কালকে নামবো একবারে ডাইরেক্ট। তো এখন ট্রেনে এসে পড়লাম ভাবে মাত্র। তো জিনিসটা আজকে নেই, আর সব থেকে ভালো লাগছে ট্রেনটা একদম ক্লিন, পরিষ্কার, খুব দারুণ লাগছে, অসাধারণ। ট্রেনের ভেতরের মানে পরিবেশটা দারুণ। বাথরুমগুলোর জায়গাটায় বাথরুমে গেলাম, বাথরুমটা দেখে এলাম। তো মানে ট্রেনটা আমরা পেয়েছি প্যান্ডিকারের পরে, মানে এসে ঠান্ডা হাওয়াটা একদম আসছে, মাঝে মাঝে এসে ঠান্ডাটা ভালো লাগছে। তো আমরা এখানে বসছি, এখন বসে যাই, আস্তে আস্তে রওনা দিই। বাকি তোমাদের দৃশ্যগুলো সব দেখাচ্ছি, সামনে থাকবে। চলো। দাদারা তো এখানে দাঁড়িয়ে আছে, শান্তনুদা আছে, আর ওই যে সামনে প্যান্টিকার, আর এই যে বাইরের পোর্শন। দুপুরে হয়ে গেছে, তো আমরা এখন খেতে চলে এলাম এখানে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। নিচে থেকে ভাত উঠছে ওপরে, আর উপরে উঠেছি খেতে বসবো, মানে খাবো উপরে উঠে। আর এখন ব্যাপার হয়ে গেছে, তো বাকি ভাতটা দিক, তারপর খাই। আজকে দুপুরের মেনু মাংস আছে, ভাত আছে। সুজয় তো খেতে বসে গেছে, খেতে লেগে গেছে সুজয়। আর ওদিকে সন্তুদাও খাচ্ছে। সন্তুদা একটু ভালো করে খাও, হ্যাঁ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সেই ক্ষেত্রে একটু ঠান্ডা খাওয়া বেশি দরকার। তো এই যে বোঝা যাচ্ছে নদীর সামনে একটা প্রদীপ, ওই যে লাল আলো জ্বলছে মধ্যখানে একটা, ওটা একটা প্রদীপ। আর এই যে নদী এইপারে একটা শহর, টাউন যাকে বলে, আর এই দূরে রাস্তা। লাইটটা আবার চেঞ্জ হচ্ছে। 8টা বাজে, তো 8টার সময় আমরা পৌঁছে গেলাম গয়া জংশনে। মানে ট্রেনটা এত সুন্দর টেনেছে, মানে অসাধারণ, দারুণভাবে টেনেছে, মানে একদম সময় ঢুকে দিয়েছে। ওইদিকে রেট ছিল, রেটটা পুরো মেকআপ করলে গয়াতে পুরো ঢুকে গেছি। 8টা সাড়ে 8টা দিয়ে গয়াতে। চলো। বলছে মাসি খেতে, এখন হয়েছে খাবো কেন?
ও বেঁচে গেছে আমিও বলে খাবো। দিচ্ছে পিসি 4টের সময় না, উঠে পড়েছে। বেঁচে গেছে বলে দিচ্ছে বেঁচে গেছে, আমি খাইনি তো, আমি যে ঘুরে আছি। পিসি 4টে উঠে পড়েছে। 4টে আমি বলেছি। জামে ট্রেনটা প্রায় 4-5 ঘন্টা লেট, আরও লেট হতে পারে, কারণ এই সামনে আছে, সামনাসামনি পুরো ট্রেনটা জাম হয়ে পড়ে আছে। তো ওই যে সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, দূরে বোঝা যাচ্ছে, ওই সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, পুরো সামনাসামনি ট্রেনটা দাঁড়িয়ে আছে। খুব ঝামেলা। আর আমাদের ট্রেনটা গত 1 ঘন্টার উপরে হলো আমাদের এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে। কি করব বুঝতে পারছি না এখন অবধি। চলো দেখা যাক কত দূর কি হয়। বেলা মানে সকাল থেকে ভাবলাম ট্রেনটা ঢুকে দেবে, কিন্তু ট্রেনটা অন্য রুট দিয়ে পাস করছে, সেক্ষেত্রে ট্রেনটা এখন অবধি 5 ঘন্টা লেট আছে। যেখানে আমাদের দোকানে কটা ছিল 4:30 থেকে 5টার মধ্যে, সেখানে ঢুকেছে ট্রেনটা 10টা থেকে 10:30টার মধ্যে ট্রেনটা ঢুকাবে। এখন অবধি সময় দেখাচ্ছে সেটা। তো বাকি আগে এগুলো মানে ট্রেনের মধ্যে থেকে পুরো বোরিং লাগছে, একটা ভালো লাগছে না কিছু। স্বাভাবিক একটা ট্রেনের মধ্যে থাকা, এতটা জার্নি করা, স্নান করা নেই, কিছু নেই, তো বোরিংটা প্রচণ্ড পরিমাণে লাগছে। তো বাকি চলো যা যা কষ্ট করে তো যেতে হবে, যেহেতু এসেছি যেমন কষ্ট করে যেতেই হবে, আগে যেতেই হবে। তো আগে যাই। ধৈর্য সবসময় ধৈর্যের ফল নিতে হয়, বুঝতে হবে না, যত অপেক্ষা করবে তত ভালো কিছু দেখতে হবে। ভালো কিছুর জন্য একটুখানি কষ্ট করতে হবে। চলো যাই, কষ্ট করেই যেতে হবে, ভালো কিছু দেখবো, বাকি তোমাদেরকেও দেখাবো। চলো। ট্রেনে যেতে যেতে বৃষ্টি, ও কি অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে। তো এই যে লুধিয়ানা স্টেশন, আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এই ট্রেন ঢুকছে। তো এখন বেজে গেল অনেকটা রাতই হয়ে গেল। তো আমরা এখন জালান্দার স্টেশনে চলে এসেছি। তো এখন দাঁড়িয়ে আছি, মোটামুটি যেতে যেতে আমাদের সময় লেগে যাবে, অনেকটাই রাত হয়ে যাবে। 11টা, যেখানে 5টা ঢোকানোর কথা সেখানে বেজে যাচ্ছে 11টা, 11:30। তো এখন যেতে হবে, কিছু করার নেই, উপায় নেই, যেতে হবে অবভিয়াসলি। তো আমরা যাবো, আগে যাই, পৌঁছাই। আর পেছনে কাকু দাঁড়িয়ে আছে, চলো। তো এখন জলান্ধর সিটি ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি। অনেক সাফল্যের পর আপাতত গন্তব্যে আমরা পৌঁছে গেলাম, স্টেশন অমৃতসর। তো এখন অবধি মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে। ব্যাগগুলো নামাই, তারপর ট্রেন থেকে নেবে, তারপর সমস্ত কথাবার্তা হচ্ছে। আগে ট্রেন থেকে নাবি, তারপর তো আমরা চলে এলাম। আর আমরা বাসে উঠবো, এখান থেকে বাসে উঠে চলে যাবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক ইয়ে হয়ে গেছি। তো বাকি আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। বাকি ভালো থাকবে, শুভরাত্রি, বাই, গুড নাইট।